দেখুন, বিগত এক মাস ধরে বনগাঁ পৌরসভায় যে অচলাবস্থা হচ্ছে, আমি পৌরসভার দলনেতা, আমি এই বিষয়ে একদমই কিছু জানি না, আমাকে কেউ কিছু জানায়নি। যার জন্যে আমি গত পরশুদিন আমাদের রাজ্য সভাপতির কাছে গেছিলাম দেখা করার জন্য, বিষয়টা জানার জন্যে। রাজ্য সভাপতি বললেন যে এটা পৌরমন্ত্রী আমাদের ফিরহাদ হাকিম, তিনি এইগুলো দেখছেন। আমরা তার সঙ্গে কথা বললাম, কথা বললে বলছে যে হ্যাঁ এটা দলের নির্দেশ। আমি বললাম যে দাদা এরকম দলের নির্দেশ মানছি, কিন্তু আমি তো পৌরসভার দলনেতা, আমার কাছে এখনো পর্যন্ত কোনো চিঠি চাপাটি বা কেউ কোনো কমিউনিকেট করেনি। তখন উনি বললেন যে হ্যাঁ এটা তোকে জানানোর দরকার ছিল। তো আমরা তখন আশ্বস্ত হলাম এবং আমরা তখন কনফার্ম হলাম যে হ্যাঁ এটা দলের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আমরা জানার পর আমরা চেয়ারম্যানকে জানালাম যে এটা দলের সিদ্ধান্ত, আপনি এটা বিবেচনা করুন। তখন উনি একটা রেজিগনেশন লেটার লিখে উনি মেল করে পৌরসভায় পাঠিয়ে দিয়েছে। মেল করেছেন? হ্যাঁ, কাকে মেল করেছে, ইও সাহেবকে মেল করেছে, যেখানে প্রপার অথরিটি। সেই জন্য কবে? 10 তারিখের ডেটে উনি মেল করেছেন, মানে আজকের ডেটেই ওটা সাবমিট হয়েছে। সেই জন্যে এটা দলীয় যারা আমাদের নেতা আছে তাদের একটু জানা উচিত যে সবই ঠিক আছে, দলের নির্দেশ এটা ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে কি কনভে করতে হবে বা কিভাবে কি প্রসেস করতে হবে, এইগুলো যারা দলীয় দায়িত্বে আছে তাদের একটু জেনে শুনে বুঝে করলে তাহলে বনগাঁর মানুষ এইভাবে ব্যতিব্যস্ত হয় না বা তারা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে না। এটাই আমি বলবো। কিছু উল্লেখ করেছেন, কোনো কারণ উল্লেখ করেছেন? কারণ উল্লেখ করেছেন যে দলের নির্দেশ মেনে, এবং সুব্রত বক্সি এবং ফিরহাদ হাকিম দুজনেই ওনাকে ফোন করেছিলেন যে রিজাইন করার জন্যে। যখন উনি দেখলেন যে হ্যাঁ সত্যি সত্যি দলের নির্দেশ আছে, তখন উনি রিজাইন করেছেন। উনি রিজাইন করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু উনি কনফার্ম ছিলেন না যে এটা সত্যি সত্যি দলীয় নির্দেশ নাকি ব্যক্তিগতভাবে কেউ এটা করছে।